الذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله বলে যারা চেষ্টা করবে আমি তাদেরকে পাওয়ার জন্য আমি আল্লাহ রাহদিয়াহুম সুবহানাল্লাহ আয়াত আসমাউল মানতুরুনা আমি আল্লাহ রাস্তা কামনার নফল করে দেই ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন জেনে রাখো নিশ্চয়ই আমি আল্লাহ মুহসিনদের সাথে আছি যারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করে এই চেষ্টা করতে वाला মুমিনদেরকে মুহসিন বলা হয় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি দেখলাম মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেল আগুন ব্যক্তি মাথায় পাগড়ি গায়ে একটা সাদা জামা পরা লোকের হাজুর সাথে হাত লাগায় বসলো পয়গম্বরকে প্রশ্ন করে ও পয়গম্বর বলেন ihsan কাকে বলে ihsan কাকে বলে আমার নবী জবাব দিলেন আনতা আল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা যে বান্দা আমাকে দেখে দেখে ইবাদত করে নাম হবে ihsan আল্লাহকে দেখে দেখে কথা বলে আল্লাহকে দেখে দেখে ইবাদত করে নাম হবে ihsan হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হয় আলী আপনি যে আল্লাহর ইবাদত করেন বলেন সেই আল্লাহকে আপনি কোনদিন দেখছেন নাকি হযরত আলী চিল্লায় বলে ভাই আমি এখন আল্লাহর ইবাদত করি না যে আমি আল্লাহকে নিজে দেখি না সুবহানাল্লাহ অর্থাৎ আমি আল্লাহকে আমার আল্লাহকে দেখে ইবাদত করি না দেখি আমি আল্লাহ তাআলার ইবাদত করি না পছন্দ করি না বলা হয় আপনি বলেন আপনার আল্লাহ কেমন এই যে কাসরা উনকি আওয়াজ নেই ওলে উলা নেই আওয়াজ নেই বলে আল্লাহ কেমন অনুভব করার তিনি যেটা বোঝানোর কোনো ভাষা নাই আওয়াজ নাই আল্লাহ কিছুই নাই এটা অনুভব করা যায় দিনের শান্তিটা বোঝানো যায় না দিনের ব্যথাটাও বোঝানো যায় না মাথা ব্যথাটাও মানুষকে বোঝানো যায় না খাবারটা কি পরিমাণ স্বাদ সেটা মানুষকে দেখাতে পারবে না এটা অনুভব করতে পারবে না আল্লাহর মসজিদে যেটা অনুভব করা যায় বোঝাবার কোনো ভাষা নাই সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহর গ্রহণযোগ্য না যে ইবাদত আপনি আপনাকে দেখে দেখে করেন না অর্থাৎ আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হবে ihsan আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে হবে এখন প্রশ্ন হলো আপনারা কোনদিন আল্লাহকে দেখছেন নাকি দেখছেন এই বন্ধুকে পাইছি হুজুর আমি আমার এখন কি বলবো আমি তো ভবিষ্যতে যোগাযোগ করি দেখা শেখা হয় তো আমি বললাম মাশাআল্লাহ তো নবীর সাথে সম্পর্ক আমি তো আসলে আল্লাহর সাথে কথা বলি সরাসরি নবীকে নিয়ে ওই সরাসরি কি করি সরাসরি আমি আমার সাথে কথা বলতে করি তো নবীর সাথে সম্পর্ক আমি একটু নিচে গেছিলাম আমি তাই একটু করে চলে গেছি কথা বন্ধ করে দিল বলে হুজুর ব্যাখ্যা কাতা ব্যাখ্যা নিয়ে বলেন যে বললেন নামাজ পড়ে না এখন নবীর সাথে বেশি সম্পর্ক নবীকে স্বপ্ন দেখে ঘুমাইলে নবীকে দেখে এই কারণে নামাজ পড়ে না আমি বললাম আমি তো নামাজ বেশি করি না আমাকে আল্লাহর সাথে বেশি যোগাযোগ করি বেশি নামাজ ইন্দ্র তো আওয়াজ এগুলো কি আবার নামাজ আল্লাহর সাথে দেখা করি নামাজ রাখি সেটা নেই আল্লাহকে আল্লাহকে তো কত কখন আল্লাহকে তো সেটা দেয় আল্লাহকে তো বলি সুবহানাল্লাহ তো পাঁচবার তো আল্লাহর সাথে সম্পর্ক আপনার অভিষেকে সম্পর্কে নামাজ পড়লে না হলো না এখানে আল্লাহকে দেখে দেখে কি করা ইবাদত করা এখন প্রশ্ন হলো আমরা তো আল্লাহকে দেখি না তাহলে আমাদের ইবাদত কি হবে এখন দুইটা বিষয় পয়গম্বর হাদিসে বলে একটা বিষয় মুজাহাদা করা কি করা
চেষ্টা করা মানে আল্লাহকে দেখার চেষ্টা করা। 2 নম্বর মুরাকাবা। কি বললাম? মুরাকাবা সাধনা মুশাহাদা করা। মুজাহাদা মুরাকাবার মাধ্যমে মুশাহাদা হয়েছে। অর্থাৎ আপনি যদি মনে করেন আপনি আল্লাহকে দেখেন না, এটুকু মনে করেন আল্লাহ তাআলা কিন্তু যদিও আমি দেখি এত বিশ্বস্ত না, আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলে তাহলে এই ধারণায় এই জ্ঞানে ইবাদত করতে 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 এমন একটা হালত তৈরি হয়ে যাবে 180 লাগে। বান্দা আর এই চিন্তা করো আমি যদি আল্লাহকে দেখি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি যদি সিজদায় আল্লাহকে দেখি না কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখা থেকে দূরে না, আমার আল্লাহ তো আমার সিজদাটা দেখতেছে, আমার তেলাওয়াত দেখতেছে, আমার জিকির দেখতেছে, আমার হারাম কাজগুলো দেখতেছে, আমার হারাম কাজগুলো আমার আল্লাহ দেখতেছে, আমি তো আল্লাহ তাআলার নজর থেকে দূরে যেতে পারবো না। এই কারণে আল্লাহ তাআলা ফিনানা ইয়ানাহু সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার চেষ্টা করা, আল্লাহকে পাওয়ার চেষ্টা করা, কোথায় গেলে আল্লাহ পাওয়া যায়। গায়ে শিখে পাওয়া গায়ে পৌঁছায় গেলে বাজারে যান, বাজার কারখানাওয়ালা মানুষদের সাথে মুলাকাত হবে। আল্লাহকে পেতে হলে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়াইতে হবে। আল্লাহ ওয়ালাদের সম্পর্ক যদি গড়ায় দেন, মহব্বত যদি জমা বানায় দেন, এই সময় দেখবেন আল্লাহ তাআলার সাথে আপনার মুলাকাত হয়ে যাবে। আঙ্গুরের দোকানে গেলে যেমন আঙ্গুরের গন্ধ পাওয়া যায়, বাথরুমে গেলে যেমন বাথরুমের গন্ধ পাওয়া যায়, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই মুমিন তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি না দেখো আল্লাহকে, মনে মনে এই ধারণার বান্দা তুমি লালিত হও আমি যদিও আমি আল্লাহকে দেখি না কিন্তু আমার আল্লাহ সবসময় আমাকে দেখে। এই বান্দা যদি তুমি চিন্তা করো আমার ছবিটা আমার আল্লাহ দেখেন, চুরিটা বন্ধ করবা না। মিথ্যা বলার সময় যদি চিন্তা করো আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ লিখতেছেন, বান্দা তোমার দ্বারা মিথ্যা বলা সম্ভব হবে না। আর বান্দা তোমার আল্লাহ আল্লাহ পাওয়ার যদি তোমার সাধনা না থাকে, মুজাহাদা না থাকে, তোমার চুরি কি, তোমার হারাম কি, তোমার হারাম কি, এগুলোর ভিতরে কোনো তামিল নাই। অনেকে এটা নামাজ পড়ে, একটু মিথ্যা কথা বলে, এটা হারাম কাজ করে, এটা হারাম কাজ মানে সব মিলিয়ে ফেলছে, জগা কিছুই বানাই ফেলছে, জগা কিছুই বানাই ফেলছে। আচ্ছা পশু কি করে? ভালো কাজ করে, খারাপ কাজ করে, জানেন? পশু ভালো কাজ করে না, খারাপ কাজ করে না, তো পশু বলে ফুলাই গেলা না বানো মাতো কুকুরে দেখেন মানুষ দুপুর করে আবার খারাপ কাজ করে, মিলিয়ে গেছে সব। আপনিও যদি মিলিয়ে গেলেন পশু বলে দেবেন, একটু ভালো কাজ করলেন, একটু গুণা করলেন, একটু ভালো কাজ করে মানে মসজিদে যায়, মন্দিরেও যায়, গান বাজনা শুনে, সেবা করে, টিভিও দেখে, নামাজ ছাড়ে না বলো কেমন না হয়। আমি এখানে বলেন আল্লাহ তাআলা বলেন মুনাফা ওয়াকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার ইখলাস থাকা প্রয়োজন, মুখলিসিনা লাহুদ্দিন, এর মধ্যে ইখলাস থাকতে হবে, যখন সরাসরি আল্লাহ ইবাদত করতে হবে। এর বান্দা তোমার নামাজের ভিতরে যদি আল্লাহর পরিচয় পাওয়ার চেষ্টা করো, এই নামাজ পড়ার পর বান্দা কোনো হারামের সাথে যোগাযোগ তোমার থাকতে পারে না। কারণ নামাজ মানুষকে হারাম থেকে দূরে সরিয়ে দেয়, মানুষকে নামাজ মানুষকে কাম থেকে দূরে সরিয়ে দেয়। মানুষ নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটতা অর্জন করে বলে
নামাজ পড়ার মাধ্যমে বান্দা গুনাহ ছেড়ে দেয়, কিন্তু আজকে বান্দা নামাজ পড়ে বান্দা গুনাহ ছাড়তে পারে না, নামাজ পড়ে হারাম ছাড়তে পারে না, নামাজ পড়ে গান শোনা বন্ধ করতে পারে না, নামাজ পড়ে মানুষের প্রতি জুলুম করা ছাড়তে পারে না। কারণ কি? বান্দার নামাজটা আমার আল্লাহ যেভাবে বলছে সেভাবে হয় না। নামাজ পড়লেন, আসরের নামাজের পর বলে গেলেন দোকানে গিয়ে আবার টিভি দেখবেন, দেওয়ার গান শুনলেন। না বাবা, তোমার নামাজ কবুল হয় না, এটার কারণে তুমি এখন গুনাহ করতেছো। যদি নামাজের পর মনে করো গুনাহ তোমার দ্বারা হয় না, মনে রাখবা তোমার নামাজটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটু নামাজ পড়েন, গুনাহ করেন, নামাজের সময় নামাজে আসেন, আবার গুনাহের সময় গুনাহ করেন, মোবাইলে আবার ভিডিও দেখেন, নাচ শুনেন, গান শুনেন, কত কিছু দেখেন। আল্লাহর বান্দা আবার মসজিদে সরকার ঘরটা দেখেন, আবার আলেম নামা দেখেন, আপনার চোখে কত কিছুই ধরা পড়লো, কিন্তু আপনি একদিকে যেতে পারবেন না। এই কথা মনে রাখবেন, আসলে মা আল্লাহ তাআলা আপনাকে অনেক মর্যাদাযুক্ত অবস্থায় রেখে দিবে। না আপনি জান্নাতি, না আপনি জাহান্নামী, শেষ পর্যায়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। যে একটা লোক হয়তো খারাপ নাই, হয়তো কারণ নেই, মাঝখানে কি মনে হবে বলবেন না, এরকম লোক আছে, লোক আছে, এরা ভালো মনে করে বাজারে এদেরকে দালাল, আপনি কার দালাল? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজে দাঁড়াইলাম, ওযুটা বানাইলাম, হাতটা পরিষ্কার করলাম, আমার হাত ধোয়ার সাথে সাথে আমার হাতের ভিতরটা যেন মাপ হয়ে যায়, চিন্তা করবা। এবং নামার দিয়ে যখন উঠবেন দাম মানে উঠার পর আল্লাহ বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা বারিক ওয়া বারাকাতি। আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন, আল্লাহ জন্য আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন। কখন বান্দা কিভাবে গুনাহ করে আবার করে আল্লাহ তাআলা জিনিসটা সমাধান করার রহমত খুলে দেন, কিন্তু আল্লাহ যখন আপনার জন্য রহমতের দরজা খুলে দিল, এই দরজায় ঢোকার পর আবার আপনি আবার গুনাহ করলেন, আমার ভিতরে গেলাম হয়ে গেল। মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছেন আমার এই কাজের জন্য, আমার সমাজের, আমার এলাকার মহল্লায় একটা কাজের প্রয়োজন দিলেন। এখন এই চিঠি বাস্তবায়ন করা হবে, আপনি চিঠির সাথে সকলে একমত দিলেন, ঠিক আছে? সঠিক কিনা আমরা যে এটা আর জিজ্ঞাসা করলেন সঠিক কিনা, তারা একটা যাচাই করবে। এখন তারা যাচাই করতে এসে যদি দেখে কথায় কাজে মিল নাই, তাহলে এটা পাশে বলি মামলা হইতে পারে। কিন্তু গুরুভাবে আপনি আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, রহমতের দরজা খুলে দেন, আমাকে বরকত দান করেন, শান্তি দান করেন, কিন্তু এটা বললেন চিঠিটা নিয়ে একটা সিগারেট ধরাইলেন, মানবতায় প্রলোভটা বললেন, জুমাটা বললেন, আসলে বললেন, তো হইল হয়েছে সবাই বলে না হয়েছে, আসলে অবস্থা লাগাইছে চিন্তা করা আমার দরখাস্তটা আমার চিন্তাটা আমার আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা দিল। আল্লাহ তাআলা বলেন যে বান্দাকে আমি আল্লাহ তাআলা মহব্বত করব, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা দিনের জন্য তাকে আমি নিশ্চিত করে দেব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন তার মর্যাদা আমার দরবারে বেশি। দুনিয়ায় টাকা না হলে চলা যায়, দুনিয়ায় টাকা হলেও চলা যায়, ক্ষমতা হলেও চলা যায়, ক্ষমতা না হলেও চলা যায়, এই বান্দা বাড়ি গাড়ি হলেও চলা যায়, বাড়ি গাড়ি না হলেও চলা যায়, কিন্তু বান্দা কারো যদি আখিরাত বরবাদ হয়, দুনিয়াটাও চলা মুশকিল, আখিরাতও চলা মুশকিল। টাকা নাই সমস্যা নেই, বাড়ি নাই গাড়ি নেই চলা যাবে, যা আছে সেও চলে, যা নাই সেও
চলে চলা যায়, এখানে কোনো ধারণা নেই। কিন্তু আখিরাতের বরবাদ হবে দুনিয়ায় চলা মুশকিল, দুনিয়ায় চলা পারবো না। এই কারণে আতঙ্ক নজর রাখবি, আতঙ্কে কায়সুল তুই শর্ত দুনিয়ায় কাও এক নাম্বার যা করবা আল্লাহ শুকরের জন্য করবা, দুই নাম্বার যা করবা সুন্নাত তরিকা সুন্নাত অনুযায়ী করে দাও। আল্লাহ বন্ধ হয়ে গেল, এবার যদি না করে তোমার সাগর বন্ধ করে দাও, পারিবালা পারির কাজটা ছেড়ে দাও, আল্লাহ করে হাজিরা দিয়ে দাও। আল্লাহর করে হাজিরা দিতে বেশি সময় প্রয়োজন হয় না। আল্লাহর বান্দা 20 মিনিট করে পাঁচবার নামাজের জন্য আল্লাহকে সময় দিয়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে 24 ঘন্টার জন্য তোমাকে গ্রহণ করে নেবে। নাম শুনলে পাঁচ বেতন আপনার কাছে যায় না। এত বিশাল বিশাল এত বড় হরম দিয়ে আওয়াজ দেওয়ার পর, 5টা মসজিদের হরম দিয়ে আওয়াজ দেওয়ার পর বান্দার কাছে যায় না। মোবাইলের স্ক্র্যাচটাই বান্দার টের পায়, আল্লাহর ঘরের মাইকের মিনারের আওয়াজ আসতে বান্দার খবর হয় না। বান্দার কাছে ঘুমটা বড় দামি, বান্দার কাছে খানাটাও দামি, বান্দার কাছে ফ্যামিলিটা দামি, বান্দার কাছে চাকরিটা দামি, বান্দার কাছে দুনিয়ার যতটা দামি। আল্লাহ বলে বান্দা সুবরের খাবার খেতে বসলে সুবরের নামাজ পড়ছ নাই, একটু মনে রাখবা। রাতের বেলা 10টায় বেলা বান্দার খাবার খেতে বসলা, একটু মনে রাখবা রাতের বেলা সারা নামাজটা পড়ো নাই। সকালবেলা 10টায় ঘুম থেকে উঠলা, একটু স্মরণ নাই কি ফজরের নামাজ তুমি করো না। এবং নামটি কুকুরের মতো শুকুরের মতো ওলাই কাটালাম, সে যেমন নামাজ পড়ে না আমি তাকে ডাকি না, আমি আল্লাহ তাকে যেমন রিজিক দিই বান্দার তবু দিলাম। কুকুরের মতো রিজিক দিলাম, কুকুরও খায়, শুকুরও খায়, তুইও খা। কুকুরের নামাজ পড়ে না, তুইও করছ না। যা শুকুর কুকুরকে যেমন করে আমি আল্লাহ খাওয়াই, কুকুরও আমি আল্লাহ নাফরমান হিসেবে খাওয়াই। খা কুকুর খায়, ভাইয়া তাই করতেছেন না, তাই করে না। কুকুরের খাবার খায়, শুকুরের খায়, হ্যাঁ বিয়ে শাদী হয়নি, বাচ্চা কাচ্চা হয়নি, আপনার নিজের কুকুর শুকুর হতে পার্থক্য কি? এই কারণে নামাজ বহু দামি সম্পদ, নামাজ যদি না থাকে বয়াস কোনো লাভ হবে না। নামাজ যদি বান্দা আপনার না থাকে আপনার ভালো যায় লাভ হবে না। লোকটা ভালো নামাজে যায় না, আসলে লোকটা ভালো না। যে বান্দা ভালো হবে তার নামাজ ঠিক হয়ে যাবে, যে বান্দা নামাজ ঠিক হবে না সে কোনদিন ভালো হতে পারে না। ইন্না সালাতা কানহারি কাশাই ওয়াল মুনকার, নামাজ পড়ে বান্দা সম্পদ। যদি কোনো বান্দা নামাজ পড়ে নাই আল্লাহ তাআলা বলেন বান্দাকে আমি আল্লাহ তাআলা সিজদা দেওয়ার পর আমি আল্লাহ মুহাব্বতে বান্দাকে দোয়া মুহাব্বতে আদর করে দিই। সুবহানাল্লাহ। এখানে নামাজ ছাড়া যাবে না, যাই করে না কেন যদি সুবে থাকে না কেন নামাজ ছাড়া যাবে না, যেগুলো সুবে থাকে না কেন কোরআন না যাবে না, আল্লাহকে ডাকা কখনো বাদ দেওয়া যাবে না। এই বান্দা তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, এগুলোর দ্বারা তোমার দুনিয়া না। আমার মায়ের নবীর মা ছিল, মায়ের নবীর বাবা ছিল, আমার মায়ের নবীর জমি ছিল, সমাজ ছিল, রাষ্ট্র ছিল, এত কিছু থাকে নাই। এই বান্দা তুমি নবীর থেকে বড় দামি না। আমার নবী তো জীবনে নামাজ ছাড়ে নাই, এই বান্দা তুমি কেন নামাজ পড়তে পারো না? আমার মায়ের নবী এত কষ্ট করার পর একবার জন্য গানের গাড়ি কাটে নাই। এই আল্লাহ রাব্বুল আলামিন কারণে মজবুতে গানের গাড়িগুলো বানায় দাও। আমার মায়ের নবী পড়া বন্ধ করে নাই, এই বান্দা তুমি কোন মজবুতে বিনা পড়া করতে পারো না। এই বান্দা আমার মায়ের জীবনে কোনো হারাম খাই নাই, তুমি কোন মজবুতে হারামের খাতায় আমদান নেই না। এই ভাই তোমার থেকে কি দাম হয়ে গেল? আমার কাছে দাবি যদি আমার আল্লাহ হয়, আমার কাছে দাবি যদি আমার নবী হয়, আমার নবীর সন্তুষ্টির জন্য আমি মাথাটাও দিতে রাজি আছি। মহব্বত মানুষকে অন্ধ বানায়, রাসূলের মহব্বত মানুষকে অন্ধ বানায়, আল্লাহর মহব্বত মানুষকে অন্ধ বানায় না। একটা মানুষ মানুষের জন্য যদি মহব্বতে পাগল হতে পারে, তা আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে মানুষ পাগল হবে না কেন?
বুঝে আসে আমি চিন্তা করা অহংকার করা যাবে না অহংকার পতনের মূল কিন্তু আমলগুলো সুন্দর করতে হবে টাকা বড়াই করা যাবে না ক্ষমতার বড়াই করা যাবে না আমলের বড়াই করা যাবে না হে আল্লাহর গুনাহ আল্লাহ তাআলার কাছে যে বান্দার মতো হয়ে যায় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান হুদা ওয়া রিজকান ওয়াসি'আন ওয়া শিফা'আন মিন কুল্লি দা' আল্লাহর দরবারে দোয়া করা আল্লাহ আমাকে রিজকে ওয়াসি'আ দান করে রিজকে জামিল দান করে রিজকে কারি দান করে আমার সুবিধাগুলো আপনি ইস্তেমাল করে দেন আমার কাছে বলা আমার কাছে বলা আমরা যদি কোনো না করি লাভ আছে না নাই মানুষ আপনি উন্নতি দিতে পারে না আল্লাহর কাছে যখন বলবো সাহাবায়ে কেরাম সুন্দর চেষ্টা করে আবার তো টাকা লাগি যে সেটা সেই করে না বলে ডাক্তার বলে সুস্থতার সঙ্গে দিবানি না বাহাস্তা সেই টাকা লাগছে এবং ডাক্তার যদি দুনিয়া দুনিয়া দিয়ে দেয় তাহলে এই ছিল দেখে আগে লাগছে বলা আর কোন মুক্তি নিয়ে নাও আল্লাহ মুফতা যাবে না কুতুবারা আহমদ সুবহানি শাহুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন বাদা করে বয়সে দেখা গুরু বলে হে আল্লাহ আল্লাহ বলে দাও তুমি ভালো কেমন ভালো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি দিয়া জবাব দেই আমি ভালো আমার অহংকার চলে আসবে আর যদি আমি বলি না আমি ভালো না তুমি ভালো তাহলে আল্লাহর গুণের আয়াতের বিপরীত হয়ে যায় কারণ আল্লাহ দুনিয়ার বলা বলে কারণ না জানি আদম আল্লাহ তাআলা দুনিয়ার দুনিয়ার সমস্ত মানুষ বিশেষ করে অনন্তয়ে আব্দুল কাদের জিলানী জবাব দেয় না গুরুকে থেকে বলে আমি জবাব দিব না যদি আমি কবরে যাইব ওই কবরে যাওয়ার পর আল্লাহ যদি আমার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেয় তাহলে আমি বলবো আমি ভূত থেকে ভালো আর যদি আমার কবরের কারণে আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দেয় আমার কবর তাহলে আমি বলবো তুই ভালো আমি আসলেই খারাপ جعلنا الناس والصلاة واليمين والصيام والشمال وسائر الحسنات من بين العين فيكون مرمدا وعلى المحبوب جوابنا وقرني چلو قرآن کی سینے جڑے جائے اللہ رسول کو بڑا دعا کرنا دے যাবে এবার কোরআন পড়ো এবার নামাজ পড়ো কোরআন পড়া শিখা হয়ে গেল এবার নামাজ পড়ো আমাদের সমস্যা আমরা আগে নামাজ পড়ি না হাদিসে আগে কোরআন পড়ো জান মোবাইল দাসি আকারে দিলে তখন বেশটা কোরআন পড়ো والصلاة باليمين والصيام والشمال وسائر الحسنات من بين العين চার নাম্বার হলো জাতীয় কামল আজকে মানুষের নামাজ নাই কোরআন নাই রোজা নাই জাতীয় কামল নিয়ে করেছে জাতীয় কামল নিয়ে বাবু নামাজ নাই কোরআন নাই এখন যদি নামাজ পড়ছে যেমন শুদ্ধ না সুরা আল-বলে পড়তে জানে না এই নামাজ পড়া থেকে না পড়া নাই ভালো এই আল্লাহ আপনি গাড়ি বলে বলে ঠিক নাম্বার সিনার ফ্রি করেন কোরআনের আওয়াজ দাও এই কোরআনের আওয়াজ যখন সিনারের মধ্যে যাবে প্রচলিত হবে তখন মানটা ফিরা হাতে মনে যাবে তখন রোজা একটি মনে যাবে তখন যাবতীয় কেমন ভালো লাগবে কোরআন যদি সিনায় না থাকে নামাজের গান নামাজ পড়বে না রোজা রাখবে রাখবে না জাতীয় কামল করবা এগুলো অপকারী পরিপূর্ণ হয়ে যাবে পরমাত্মার আয়াতে অশান্তি সমাধান সমাধান শান্তি পরিবার শান্তি ব্যক্তি জীবন নাই ব্যক্তি জীবন শান্তি
আন্তর্জাতিক পর্যায়ে শুক্রবার সবই সেখানে কোরআন না থাকার কারণে তার ভিতরে যদি কোরআন থাকে তাহলে তার ব্যক্তি জীবনটা সুন্দর, আর সমাজে যদি কোরআন থাকে সমাজ জীবনটা সুন্দর, সামাজিক জীবন তার সুন্দর হয়, আর তার রাষ্ট্রীয় পর্যায়ে সুন্দর জীবন হয়। যার রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনের মাধ্যমে সুন্দর হয়, কোরআনের মাধ্যমে আন্তর্জাতিক মানের সম্মান বেড়ে যায়। এখানে কোরআন সিনাই দিলেন, কোরআন কোরআন আল্লাহ নবী বলেন আমাকে মহব্বত করবা, আমার সুন্নাত মানো, আমার সুন্নতের ভিতরে এক নাম্বার সুন্নত কোরআন। কোরআন শুরুতে আসি আমাদের সাথে জিজ্ঞাসা করছে আপনি রাসূলের আদর্শ সম্পর্কে বলেন, আচ্ছা আপনারা কি কোরআন পড়েন না? কি বলেন? এই কথা বলেন বলেন কি বলছি, আপনারা কি কোরআন পড়েন না? বলে আমরা মসজিদে ভিতরে রেখে দেই, বলে আমরা ভিতরে রেখে দেই, সবাই সাথে দিলাই বলে দেখি না কিন্তু যখন তারা কাছে কি সমস্যা করে তখন দিয়ে দেয়। এটাই হলো আমাদের সমাজের অবস্থা। এই কারণে তো আমাদের সমাজের পরিবারের ভিতরে বরকত নাই, রহমত নাই। অতএব আল্লাহ বলে যায় এক নম্বর কোরআন তোলা জমানা দিবেন, অন্তত কোরআনকে মহব্বত করবেন, নাকি কোরআন অর্জন করবেন। এবার কোরআন অর্জন করে ফেললেন, এবার নামাজ পড়া শুরু করে দেন। নামাজটা জন্য তাকে কোরআন প্রয়োজন আছে। আপনি বারবার নামাজের দিকে একবারের জন্য কোরআন পড়ে দেখেন না, কত জায়গায় কত সময় দেন কোরআনের জন্য, মাসের সময় দিতে পারেন না, কত জায়গায় কত সময় দেন কোরআনের জন্য, একটা সূরার জন্য 2 মিনিট দিতে পারেন না। এটা আল্লাহর গোলাম মাসে যদি একটা সূরা শিখা হয় তাহলে বছর তো 12টা সূরা শিখা হবে। এটা আল্লাহর গোলাম 1 বছর 2 বছর না 5 বছর 6 বছর না 20 বছর 60 বছর 70 বছর চলে যায়, একবারের জন্য 12টা সূরা 15টা সূরা 20টা সূরা আল্লাহ পাওয়া যায় না। 60টা সূরা 60 বছর শিখতে পারতেন, তাহলে কি করে মিশে শিখে এটা চিন্তা করে। কিন্তু না 50 বছরের ভিতরে 5 বছর শুদ্ধ না, এই আল্লাহ বলেন জাহান্নামে যাবার জন্য এই যথেষ্ট। আল্লাহ কোরআনকে যদি মহব্বত করতেন নামাজটা সুন্দর হয়ে যাইত, নামাজ যদি সুন্দর হতো রোজাটা সুন্দর হয়ে যাইত, রোজা যদি সুন্দর হয় বাকি আমলগুলো সুন্দর হয়ে যাইত। এই বান্দা তোমার এই আমলগুলো কেন সুন্দর না? কারণ তুমি আল্লাহর জন্য সেজদা দাও না, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ো। আল্লাহ বলে তোমার জন্য জাহান্নাম। এই বান্দা কথা বলো এগুলো মানুষকে দেখানোর জন্য, ব্যবসা করো লেনদেন করো আল্লাহর মহব্বতে তারা শুনতে করো, আল্লাহ বলে এগুলো তো মানুষকে দেখানোর জন্য। যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য তাহলে তো আগে আমি আল্লাহর দরবারে মাথাটা মুড়ে দিবা, সিজদা দিবা। আমি আল্লাহর কাছে রাতে রাতে চাই নামাজ বিশের তাসবিহের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আমার ভালোবাসা অর্জন করবা। এই বান্দা তুমি দুশমন পরাজয় করো না, এই বান্দা তুমি ফজর করো না, এই বান্দা বলো আমি আল্লাহ কি অপরাধ আমরা করলাম, যে কারণে বান্দা সপ্তাহে একবার বান্দা আমাকে স্মরণ করো, আমি শুদ্ধভাবে আমাকে নামাজ পড়াতে পারবো না। ঠিক বলে কি গুলি করে ফেলছে আমরা, মানে হ্যাঁ আপনি গুলি করে ফেলছে, গুলি করে ফেলছে, এই কারণে আমাকে ভালো লাগে না। অতএব তোমরা শেয়ার বুঝানোর জন্য বললাম এক নম্বর যদি কোরআনের মহব্বত না থাকে, কোরআন যদি সিনায় না থাকে আমাদের বলা হবে না। আগে কোরআন মুকার আগে কোরআন মুকার পরে শান্তি ওলা হতে কোরআন মুকার, এই বান্দা কোরআন অনুযায়ী আমল করে। আজকে কোরআন ওলা নামাজ পড়ে না, কোরআনের মহব্বত থাকার পর কিন্তু আল্লাহ তাআলার মহব্বত পাওয়া যায় না, কারণ পুরো ভিতরে এহসাস না, সমাজে নাই, রাষ্ট্রে নাই, তো কি করবি? যারা দুনিয়ায় সফলতা কবরে চলে গেল, যারা দুনিয়ায় কবরে যাইতে হবে কেউ থাকতে পারবে না, বুড়ো কবরে যাবেন, যুবক কবরে যাবেন, শিশুরও কবরে যাবেন, বাড়ির বাচ্চাও কবরে যাবেন, ক্ষমতায় থাকলেও কবরে যাবেন, ক্ষমতায় না থাকলেও কবরে যাবেন। অতএব যারা চার আমল কবর করে নেন, 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর নামাজ পড়েন, 3 নম্বর রোজা করবেন, 4 নম্বর যাবতীয় কাম করবেন তা দিয়েছেন।